ভোরের প্রথম সোনালি আলো স্বপ্নগুলো জাগিয়ে গেল। শিশির ভেজা ঘাসের পাতায় তোমার হাতের আলতো ছোঁয়ায়। ফুটলো সকাল, কাটলো রাত, তোমাকে জানাই সুপ্রভাত। হ্যাঁ দর্শক, শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল। সঙ্গে আছে আমি শান্তা ইসলাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে এই নগরে শান্তির খোঁজ, সোনামণির জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, বৃক্ষ বন্ধু ও সুস্থ থাকুন প্রতিদিন। ইতিহাস আজীবন কথা বলে, ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনায় কালক্রমে রূপ নেয় ইতিহাসে। তারই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ শুক্রবার 19 এপ্রিল 2019 খ্রিস্টাব্দ, 6 বৈশাখ 1426 বঙ্গাব্দ, 12 সাবান 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1919 সালের আজকের এই দিনে আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। 1948 সালের এই দিনে মায়ানমার জাতিসংঘে যোগদান করে। 1954 সালের আজকের এই দিনে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। 1954 সালের এই দিনে পাকিস্তান গণপরিষদ কর্তৃক বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়। 1951 সালের আজকের এই দিনে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক জাফর ইকবাল জন্মগ্রহণ করেন। 1987 সালের এই দিনে রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভা জন্মগ্রহণ করেন। 1882 সালের আজকের এই দিনে বিবর্তনবাদ ধারণার প্রবর্তক ইংরেজ জীববিজ্ঞানী চার্লস ডারউইন মৃত্যুবরণ করেন। এখন জানিয়ে দিচ্ছি নাগরিক ব্যস্ততার এই নগরে কোথায় কি ধরনের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে তার খোঁজ খবর। তুমি রবে নীরবে শিরোনামে রাজধানী ঢাকার উত্তরবাড্ডা প্রগতি সরণে অবিন্তা গ্যালারিতে চলছে কনক চাঁপা চাকমা ও প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত। ছন্দময় জীবন 2 শিরোনামে আলিয়াস ফ্রসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে ভাস্কর্য শিল্পী ফারজানা ইসলাম মিল্কির একক ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পীর তৈরি 28টি ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। চলবে আজ সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। আপনার অবসর বা বাড়তি সময়টুকু ঘরে বসে না কাটিয়ে আপনিও সপরিবারে ঘুরে আসতে পারেন এসব অনুষ্ঠান স্থল থেকে এবং উপভোগ করতে পারেন এসব আয়োজন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে দিতে আমরা নিয়েছি ভিন্ন উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামণির জন্মদিন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। যোগাযোগের ঠিকানা প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে।
দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। তাহলে চলুন তো দেখে নেই আজ কোন সোনামণির জন্মদিন। সব শুভ কামনা তুমি হও সুন্দর অনন্য, আজ পৃথিবীতে ফোটা সব রাঙা ফুল শুধু তোমারই জন্য। আজকের মতো প্রতিটি দিনে খুশির আবিরে রাঙিও। Happy birthday to you. আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। রাত যায় দিন আসে, মাস যায় বছর আসে, আর সবাই অপেক্ষায় থাকে একটি বিশেষ দিনের, আর সেটি হলো তোমার জন্মদিন। হ্যাঁ দর্শক, আজ এই সুন্দর দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। দর্শক, আজকের এই সুন্দর দিনে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী। একটি সুন্দর জীবন কে না চায়, আর সুন্দর জীবনের মূল চাবিকাঠি হলো সুস্বাস্থ্য। আর সুস্বাস্থ্য পেতে হলে চাই ছন্দে বাঁধা জীবন, পরিমিত আহার গ্রহণ এবং নিয়ম মেনে শরীর চর্চা। সুস্থ দেহ এবং সুস্থ মনের জন্য যোগব্যায়াম অপরিহার্য। আজ আমরা আপনাদের সামনে দেখাবো বজ্রাসন। এর জন্য প্রথমে আমাদেরকে বসতে হবে দণ্ডাসনে। দুই পা সামনের দিকে লম্বা করে মেলে দিন। এরপর ডান পা ভাঁজ করে পেছনে নিয়ে যান, বাঁ পা ভাঁজ করুন। হাত দুইটাকে দুই হাঁটুর উপর রাখুন এবং পেছনে দুই গোড়ালির মাঝখানে হিপটাকে রাখুন। পায়ের বৃদ্ধাঙ্গুল দুইটা পরস্পর সাথে টাচ করে থাকবে, দুই হাত হাঁটুর উপর স্থির। এভাবে আপনি 5 থেকে 15 মিনিট পর্যন্ত এই আসনটা করতে পারেন। এই আসনটা একটাই মাত্র আসন, যে আসনটা শুধুমাত্র খাওয়ার পরে করা সম্ভব। নিয়মিতভাবে এই আসনটা আমরা অভ্যাস করলে আমাদের বদহজম, গ্যাস্ট্রিক জাতীয় যে সমস্ত সমস্যাগুলো আছে সেটা দূর হয়। প্রতিদিন খাওয়ার পর যদি আমরা এই আসন অভ্যাস করি তাহলে আমাদের হজম ক্রিয়ায় খুব উপকার হয়, কারণ খুব দ্রুত আমাদের হজম হতে সহায়তা করে। এই আসন প্রতিনিয়ত অভ্যাস করলে আমাদের মনের একাগ্রতা বৃদ্ধি পায় এবং পায়ের যে কোনো ধরনের সমস্যা দূর হতে সাহায্য করে। বিশেষ করে বাত এবং হাঁটুর ব্যথা থাকলে এটা খুব দ্রুত ঠিক করতে সাহায্য করে। এছাড়া যদি কারো পায়ের গোড়ালিতে যদি ব্যথা হয়, এই আসন নিয়মিত অভ্যাস করলে সেই ব্যথা ধীরে ধীরে দূর হয়। তাই আসুন নিয়মিতভাবে আমরা এই আসনগুলো অভ্যাস করি এবং নিজেকে সুস্থ, সুন্দর এবং ফিট রাখি। দর্শক, এখন নেব ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে ফিরে এসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মাই টিভি মানে ব্যতিক্রমী আয়োজন, সেটি হোক অনুষ্ঠান কিংবা সংবাদ। এখন জানিয়ে দেব আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। মাই হেলথ সকাল 11টা 15 মিনিটে। স্বাগত ফেয়ার এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি, দেখি নিয়ে মন জুটি, তোর সাথেই বাঁধবো জুটি, মজনু হয়ে যা। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা সকাল 11টা 50 মিনিটে। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6টা 20 মিনিটে। আপনি
আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। আমার রান্নাটা করতে হবে অনেক ভিতরে দরদ দিয়ে। সবচেয়ে বড় পরিচয় আজকে আমি পাকের ঘরে। নোভা নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান নোভা পাকের ঘর, দেখতেই যখন ভালো লাগে সন্ধ্যা 6:50 মিনিটে। তো অনেক মজা লাগে। দুই কান ধরে 1 ঘন্টা উঠবস করবেন, আমি এখান থেকে মনিটর করব। আপনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কান ধরা বলবৎ থাকবে স্যার। তার মানে আপনি আমার মধ্যে হাস্যকর ব্যাপার দেখেছেন? বলুন তো দু একটা। তুমি শুধু আমাকে বলো কাজটা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি। সারাদিন একটা অফিসে যে সমস্ত ওয়ার্ক অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো নাটকীয়ভাবে যদি আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারি, আনএথিক্যাল সাবজেক্ট প্রাধান্য দিয়ে কাজ করাতে বাধ্য করবে, তার সাথে কাজ করতে আমি পক্ষপাতী নই। আমি যা বলছি তা মোটেও শর্তের আওতায়। ইহা একটি নতুন ধারাবাহিক নাটক। দেখুন প্রতি শুক্র ও শনিবার রাত 8:15 মিনিটে। কি বলছো ভাইয়া, আমাকে দিয়ে অভিনয় হবে? তথ্য মতে ঘটনাস্থলে ছুটে যাব। অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান মুখোশ রাত 8:50 মিনিটে। তোমারই পরশে জানিও গো শোনাবো জীবন হলো যে। আমি পাঠ্য বই বিক্রি করে সিনেমা দেখেছি, আমি বাড়ির চেয়ার বিক্রি করে দিয়েছিলাম। স্টার ক্যাফে রাত 10:15 মিনিটে। তার স্টাইল চিনতে পারছিস? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 11:05 মিনিটে। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30 মিনিটে, বেলা 12:30 মিনিটে, দুপুর 2:30 মিনিটে, বিকেল 4:30 মিনিটে, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30 মিনিটে, রাত 9:30 মিনিটে, রাত 11:30 মিনিটে, রাত 2:30 মিনিটে, ভোর 4টায়। দেখে নিলাম আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের সকল আয়োজন আপনাদেরকে ঘিরে, আপনাদেরকে বিনোদিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। দর্শক, সুন্দর দেখতে আর দেখাতে কার না ভালো লাগে। এখন জানবো সুন্দর থাকার উপায়। অত্যধিক রোদ, ধুলাবালি এসব কিছু ত্বকের অনেক ক্ষতি করে। এই সমস্যার সমাধান করতে পারে বেশ কিছু ফেস প্যাক, যা আপনার ত্বকের কালচে ভাব দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করবে। তেমনি একটি ফেস প্যাক টক দই প্যাক। 1 চামচ মধু টক দইয়ের সাথে মিশিয়ে নিন। এটি ত্বকে 20 মিনিট লাগিয়ে রাখুন। 20 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। টক দইয়ের ভিটামিন বি, জিঙ্ক, ক্যালসিয়াম ত্বকের মৃত কোষ দূর করে ত্বক পরিষ্কার করে থাকে। এটি বলি রেখা পড়া রোধ করতেও বেশ কার্যকর। যুগ যুগ ধরে মানুষের রোগ প্রতিকারে ও প্রতিরোধে বৃক্ষের অবদানের কথা বলে শেষ করা যাবে না। তাই এখন জানবো তেমনই একটি উপকারী বৃক্ষের কথা। মেহগনি অনন্য গুণ সম্পন্ন একটি দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদ। স্থানভেদে অনেকে একে মেহগনি, মেহুগিনি, মেহুগেনি, মেহাগিনি প্রভৃতি নামে ডেকে থাকে। এই বৃক্ষটি প্রায় 50 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। মূলত কাঠের জন্য জনসাধারণের কাছে অধিক সমাদৃত এই বৃক্ষের কাঠ খুব শক্ত এবং ঘন আঁশযুক্ত। আসবাবপত্র তৈরি করার জন্য এই গাছের কাঠ ব্যবহার করা হয়। এছাড়া ছায়া প্রদানকারী বৃক্ষ হিসেবে পথের পাশে এই গাছ লাগানো হয়। এত কিছুর পরেও এই বৃক্ষের ফল ও বাকলে রয়েছে অনন্য ঔষধি গুণ। যেমন ডায়াবেটিক রোগীরা রোগ নিয়ন্ত্রণের জন্য মেহগনি ফলের বীচির ভেতরের সাদা শাঁস পানিতে ভিজিয়ে খেতে পারেন। এতে রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকবে। এর বাকলের নির্যাস শক্তিবর্ধক এবং হজম শক্তি বাড়ায়। মেহগনির বীচি, ফল ও মূলের গুঁড়ো খেলে ক্যান্সার প্রতিরোধ হয়। মেহগনি বীজের সাদা অংশ দিয়ে তেল তৈরি হয়। এই তেল ভেষজ কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত বাড়ির পাশে অন্তত একটি হলেও মেহগনি গাছ রোপণ করা। গাছ ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনাই করা যায় না। তাই আসুন বেশি বেশি করে গাছ লাগাই, জীবন বাঁচাই, নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। আর এই স্বাস্থ্য ভালো রাখার উপায় জানবো একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে।
প্রাথমিকভাবে স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য সবচেয়ে বড় ক্ষমতা কিন্তু নিজের হাতে। আমরা চাইলে নিজেই নিজের স্তন পরীক্ষা করে দেখতে পারি, কিন্তু তারপরও আমাদের চিকিৎসকদের সহায়তা নিতে হয়। স্পেশালি এটার নিয়ম হচ্ছে 20 থেকে 39 বছর বয়স পর্যন্ত অ্যাটলিস্ট 3 বছর পর একবার করে হলেও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিজেকে পরীক্ষা করে নেওয়া, এবং 40 বছরের পর যেহেতু ক্যান্সার রোগের ঝুঁকিটা অনেক বেড়ে যায়, তখন উচিত অ্যাটলিস্ট বছরে একবার করে ডাক্তারের কাছে গিয়ে নিজেকে পরীক্ষা করিয়ে নেওয়া। এবং সেই সাথে আমরা আরেকটা মেথড ইউজ করি, সেটা হচ্ছে স্ক্রিনিং মেথড, যেখানে আমরা ম্যামোগ্রামটাকে ব্যবহার করি 40 বছরের পর প্রত্যেক বছর একবার করে অন্তত করে করানোর জন্য, যাতে করে আমরা প্রাথমিক পর্যায়ে স্তনরগটাকে নির্ধারণ করতে পারি বা ডিটেক্ট করতে পারি। নিয়মিতভাবে নিজের পরীক্ষা করুন এবং সময় মতো ডাক্তারের কাছে একটা নির্দিষ্ট সময় পরপর ভিজিট করুন, এবং নিজেকে সুস্থ রাখার জন্য এটাই সবচেয়ে ভালো উপায়। আমরা নিজেরা সচেতন হই এবং সুস্থ থাকার ব্যাপারে নিজেদেরকে হেল্প করি। জেনে নিলাম একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ সেবনই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, তাই এটি কখনোই করবেন না। দর্শক, সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হবে, তবে যাবার আগে বলছি আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। মেইলের মাধ্যমেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। মেইল করতে টাইপ করুন mytvamasakal@gmail.com। এছাড়াও আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের জানাতে লগ ইন করুন www.facebook.com/amarsakal_mytv। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, প্রতিদিন একটি হলেও ভালো কাজ করুন।